এই মহরম মাসে 10 তারিখে যে ঘটনা ঘটছে
টাইবা যাইব যেইখানে কোরআনের পাতা মাটির ভিতরে টাইবা যাইব ও হুসাইন মনে রাখবা ওইটাই তোমার শাহাদাতের সেন্টার আল্লাহু আকবার এই ইমাম হুসাইনের কোরআনের ফুল যখন মাটির ভিতরে টাইবা গেছে বন্ধু চোখের পানি ভগবান নেতা ইমাম হুসাইন কাঁদতে আরে পায়ে এই কাঁদে আবাসী তোমার
সন্তান নাই জোর করে কথা ঠিক কিনা তুমি কামড়ে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কামড়ে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো কয়াল কবে জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায় নদীরে কুল ভাঙে কুল বানাও কি তোমার খেলা সরকার বেলার গতি ফকিরা কব সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ স্বপ্ন দেখে এমন একজন মহিলা আল্লাহ কাছে পাগল দেশে একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে আল্লাহু আকবার আরে সব মানুষ স্বপ্নের মতো দেখে একজন মহিলা এই কারবালার ময়দান ঝাড়ু দেয় আর চোখের পানি ফলায় কাপড়ের আসন দিয়া মাঝে মাঝে চোখের পানি গুলো মোছে আল্লাহ চোখের পানি ছায়া দিয়া কান্দে এই কারবালার ময়দানকে ঝাড়ু দেয় আমার কারবালার ময়দান ঝাড়ু দেয় আর চোখের পানি ফলায় কান্দে কারণটা কি এমন কষ্ট কি এমন যন্ত্রণা নিয়ে কান্দে সর্বাত্মক সন্দেহ থেকে ডাকে দিয়া কয় কে আপনি কে এই কারবালার ময়দান ছাড়ছেন কে আপনি কে এইবার সেই ব্যক্তি ঝাড়ু দেয় রে আমার সংসার পারিয়াবাসীরা ওই মহিলাটা কান্দে আর পেশাব বাবু রে কারবালার ময়দান ঝাড়ু দেয় জানো শুনি ও সর্ববাবু আমি ঝাড়ু দেই কেন দেই আমার সেমনি আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা জোর জোরে করতে ও সে গোরাই লাল্লাই বলে ও জীবনাই বাতাস করো ছাতে মার গায়ে হাইরে বাতাস করো ছাতে মার গায়ে ওরে আমরা গুলজার সারে কলি যায় এই বাতাসে কি ঠান্ডা হয় এইবার কাতুনে জান্নাত মা ফাতিমা দুই চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় সাগর বানুরে আমি হইলাম সাইদের জনম খুনি মা সাগর বানু কান্দে আর কয় মা আপনি কেন কারবালার ময়দান ঝাড়ু দেন আর চোখের পানি ফলায় কান্দের কারণটা কি কাকুরে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ফলায় কান্দার কয় সর্বানু রে আমি জনম খুনি মা কারবালার ময়দানটা ঝাড়ু দেই পরিষ্কার করি এমনি এমনি করি না ও সর্বানু ঝাড়ু শুনি এই কারবালার ময়দানে আমার জাদু গলাটাতে পড়ি দিয়া শতপট করে কান্দে আল্লাহু আকবার কি ভাই আপনাদের কষ্ট হইতেছে সেইটা বাস করছি সেই অবস্থা আছে এখন আগে বলি
বাংলাদেশের প্রতিটা জেলাতেই বাস করে আসছে একটু বলে দিতে হয় কি ব্যাপারে কষ্ট দিতে আরেকটু চলবি আরেকটু চলবে সারা 2 ঘন্টা। আচ্ছা কেউ কথা বলছেন না আপনারা আছেন আল্লাহ আজকে মাহফিলটাকে কবুল করুন সবাই জানামি আরেকটু সবাই জানামি বন্ধুরা এই কারবালার নগরে আরেকজন দাঁড়াইয়া যায় যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওয়াহাব কালবি আল্লাহু আকবার আরে ওয়াহাব কালবি এমন একজন মানুষ রে ভাই যেই মানুষটা অল্প 2 দিন ধরে বিয়া করছে নতুন বউ ঘরে রাইখা এই কারবালার ময়দানে কে বন্দী হয়েছে দৃশ্য দেখতে আসে আল্লাহু আকবার আরে ওয়াহাব কালবি আয়েশা কে তাবুর ভিতরে ইমাম হুসাইন নবীর আওলাদ ইমাম হুসাইন সরওয়ার পানি নিয়ে বুবু বলবে পানি কান্দে আর কয় এই জগৎবাসীরা রে পারবিনি নবীর আওলাদের মুখে একটু পানি দিতে পারবিনি আরে ইমাম হুসাইন তো পানি দেওয়া হয় না ফুরাত তো দিতে পারি না বাবা অথচ নবীর আওলাদের মুখে পানি নাই রে বন্ধু নবীর আওলাদের মুখে পানি নাই ছোট ছোট বাচ্চাগুলো পানি পাই না মা যদি খাবার না পায় এইবার সন্তান তো বুকের দুধ পাই না এইবার সমন্ত করি মা গুলো সন্তানের চেহারার দিকে তাকায় কান্দে আর কয় কে আসো পারবানি আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চার মুখে একটু পানির ব্যবস্থা করতে পারবানি আরে কান্নার দৃশ্য দেখে আবু কালবি সোমবার পানি মুম্বার ব্যাপারিয়া কান্দতে কান্দতে চইলা যায় বাড়ির ভিতরে যখন দাঁড়ায় সমন্ত করি মা ডাক দিয়া কয় বাবা ওয়াহাব কালবি রে বাড়ির ভিতর থেকে বের হইলা তোমার মুখে দেখলাম হাসি আর এখন তুমি বাড়ির ভিতর প্রবেশ করো তোমার চোখ ভরা পানি ও বাবা কারণটা কি আমি জানতে পারি বাবা কালবি দুইটা চোখের পানি সাইরা দিয়ে কান্দে আর কয় মা ও মা খবর পাইছনি রে মা খবর পাইছনি ও মা নবীর আওলাদ ইমাম হুসাইন বন্দী হয়ে গেছে সমস্ত কুলি মা ডাক দিয়া কয় ও বাবা ওয়াহাব কালবি রে নবীর আওলাদ ইমাম হুসাইন বন্দী হয়েছে আর তুমি বাবা ওয়াহাব কালবি বাড়ির ভিতর আইসা আমার কাছে ঘটনা কও আর নতুন দিদির দিকে তাকায় রইছো কারণটা কি ও বাবা ওয়াহাব কালবি রে আর দেরি করা যাইব না নবীর আওলাদরে বন্দী করে পালাইছে আর তুমি বাড়ির ভিতর নতুন বউ নিয়ে থাকবা তা হতে পারে না আল্লাহু আকবার আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরাট স্মৃতি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরাট স্মৃতি সকিনার কান্দনে গো কান্দে কান্দে
সামনের দিকে আগান কি আপনাদের কষ্ট হয়েছে মোটামুটি একটু ভালো হয়ে গেছে তুই আল্লাহ কি ভাই চল বলি ঠিক আছে আমার
মহিলা গেছে বিদায় মা বুঝি পাগল হয়েছে আসলেই তো মা সহ্য করতে পারে না আমি এখনো আমি হইলাম শহীদের মা জোরে জোরে করুন আমি শহীদের মা হয়েছি এর জন্য মাথাটা আমার ভিটকে ফলাইয়া দিছি সব জনগণ বলে মা রে ও মা তোমার সন্তানের মাথাটা তুমি কেন ফালাইলা কারণটা কি বলে কারণ একটাই জানো শুনি আমার সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি আমি তাদের জিনিস ফিরিয়ে দিতে পারবো না আল্লাহু আকবার জয়নবের দুইটা সন্তান ছিল কিতাবের ভিতর উল্লেখ করা হয় আউন এবং মুহাম্মদ এই দুইটা সন্তান জন্ম করে মায়ের কাছে কাঁদে আর কয় মা আমরা কি করব জয়নব ডাক দিয়া কয় আউন এবং মুহাম্মদ ও বাবা তোমরা দেরি করতে পারবা না তোমাদেরও যাইতে হবে যুদ্ধের ময়দানে ছোট্ট দুইটা বাচ্চা ইমাম হুসাইনের সামনে দাঁড়াইয়া দুইটা
শহরবন্দের কথা দিছি, সৈন্যদের কথা দিছি, হুসাইনের কথা দিছি, আমি পানি দেওয়া যাবো। আমারে যদি মারতে হয় আমি কথা দিলাম পানিটা পৌঁছাইয়া দিয়ে আসবো, তারপরে আমার মাইরো। এখন আমার মাইরো না, একটু পানি চাই, নদীর আওলাদে পানি দাও। আল্লাহ আমার ভাই নিরাইব রে, রাতের পানি নিলাম, সর্বন কান্দে গাইলে পন্ত পানে চাইলে আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে, রাতের পানি হইয়া সর্বন কান্দে গাইলে পন্ত পানে চাইলে আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে, রাতের পানি হইয়া সর্বন কান্দে গাইলে পন্ত পানে চাইলে আমার ভাই নিরাইব রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে আব্বাস আলামদার পানি চাই, এই বেঈমানরা পানি দেয় না রে। আব্বাস আলামদার দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয়, আমি কথা দিলাম নবীর আওলাদের পানি দিয়ে আসবো, তারপরে আমার মাইরো। যুদ্ধ করতে চাইলে আমি যুদ্ধ করব। এইবার বেঈমানরা মুস্কি মুস্কি আসে, একজন আর একজনের কাছে কয়, আব্বাস আলামদারকে কিন্তু যাইতে দেওয়া যাবে না, নবীর আওলাদের আর ফোঁটা পানি আমরা দেব না, পুরা ফোরাত নদীর পানি আমরা বন্দি করে পালাইলাম, এক ফোঁটা পানি আমরা দিতে পারবো না। আব্বাস আলামদার চোদ্দটা পানি গরু করা ব্যাপারিয়া এইবার তোলেতে নিয়ে যখন নদীর সামনে কিনারায় দাঁড়াইয়া একটা পানির ভিতর ঢুকাইয়া দিয়েছে, যখন এইবার পানিটা ফুলের ভিতর ঢুকাইছে, ফুলের ভিতর ঢুকাইয়া উপরে উঠতেছে, আর একটা বেঈমান দৌড়াইয়া যাইয়া আব্বাস আলামদারের হাতের উপরে একটা কোপ মাইরা দিছে। আব্বাস আলামদারের ডান হাতটা কাইটা বানাইছে, আব্বাস আলামদারের হাত দিয়ে পড়েটা যখন পানির ভিতর বইরা গেছে গো, কাটা হাতে দিয়ে আব্বাস আলামদার দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, এই জগৎবাসীরা রে, আমার ডান হাতটা কাইটা পলাইছাও, তাতে আমার কোনো দুঃখ নাই, তারপর আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আরে এইবার বাম হাত দিয়ে যখন টুপলাটা দুইরা পলাইছে, আর এক বেঈমান যাইয়া বাম হাতটাও কাইটা পলাইছে। আব্বাস আলামদার দুইটা হাত লড়াইছে, এইবার আব্বাস আলামদার উপর হইয়া শুইয়া এইবার দাঁত দিয়া করে ডাকটা মায়া ধরছে, দাঁত দিয়া যখন কামড় দিয়া পানিটা তুলছে রে বন্ধু, আর এক বেঈমান যে ডান পাটা কাইটা পালাইছে, আর একজন যে বাম পাটা কাইটা পালাইছে। আরে দুইটা
শুনছিলাম ও আকারে আজকে মরণের সময়ও তোমারে দেখতে পারলাম এই জন্য আমার জীবন ধন্য জোরে জোরে করলে সুবহানাল্লাহ হুসাইন ডাকে দিয়া কয় আব্বাস রে ও আব্বাস এই মুহূর্তে আমি তোমার তাবুতে নিয়ে যাব আব্বাস আলাম ধরে কান্দে আর কয় আকা আমারে নিও না রে আকা আমারে নিও না ও আকা দেখছো আমার মুখটা টেপলাইয়া বলাইছে আমারে দেখলে তো তুমিও চিনতে পারো না ও আকা জানো আমি এজন্যই তাবুর ভিতরে যাব না কারণ হইল আকারে আমি শহর বাজারে কথা দিছিলাম পানি দেব আমি সকিনারে কথা দিছিলাম পানি দেব ও আকা আমি সহি গোপরে কথা দিছিলাম পানি দেব আমি পানি দিতে পারি নাই রে আকা আমার এই মুখটা আমি তাবুর ভিতরে কাউরে দেখাইতে পারবো না ও আকা আমাকে এখানে তুমি কবর দিয়া যাইবা আমার এই মুখটা তুমি কাউরে দেখাইবা না আমার মুরব্বী বাবারা ও আমার সোনার যুবকের দলেরা কেমনে বুঝাই কারবালার ঘটনা লম্বা ঘটনা রে বন্ধু সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আমি আপনাদের মাঝে দিয়া যাই এইবার কারবালার নগরে ইমাম হোসাইনের সন্তান আলী আকবর কয় আব্বা গো একে একে সবাই বিদায় হয় আর আমি থাকবো এটা হতে পারে না আমার বিদায় দাও ইমাম হুসাইন লাগে দিয়া কয় বাবা গো ও বাবা বিদায় চাও রে বাবা বিদায় চাও বিদায় দিতে পারে আমার আবার আইসা তুমি ডাক দিতে পারবানি বলে আব্বা গো কথা দিলাম যুদ্ধের ময়দান থেকে আবার আসবো তোমারে ডাক দেব যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করা হয় আলী আকবরের গলার ভিতরে একটা তীর ঢুকাইয়া দিছে রে বন্ধু আলী আকবরের মনে পইয়া যায় আমার আব্বারে কথা দিছিলাম আব্বারে আমি ডাক দেব এখন আমি কি করি এই মুহূর্তে বুঝে আমার সময় ফুরাইয়া যাইব এইবার তীরটা টান দিয়ে খুইলা বাহিছে দৌড়াইয়া যায় আব্বা গো ও বাবা আপনি বলেছিলেন আপনারে ডাক দিতে হইব আব্বা আমি ডাক দিলাম হুসাইন কয় আব্বা রে আগে তুমি ডাক দিলে একরকম আওয়াজ পাইলাম এখন তুমি ডাক দাও আর একরকম আওয়াজ পাই কারণটা কি আলী আকবর কয় আব্বা আমি যখন আগে ডাক দিতাম আমার গলার ডাকটা পরিপূর্ণভাবে বের হইত এখন আমি যখন তোমারে আব্বা কয়ে ডাক দেই রে আব্বা অর্ধেক ডাক বের হয় আর অর্ধেক বাতাস নিচ দিয়ে বের হয়ে যায় এই জন্য আমি তোমারে ডাক দিতে পারি না রে আব্বা বিদায় দাও আব্বা গো ও বাবা পারবানি আমার একটু পানি দিতে পারবানি রে আব্বা একটু পানির ব্যবস্থা যদি করতে পারতাম আমি বেঈমানদের সাথে আবার নতুন করে যুদ্ধ করতে পারবো ইমাম হুসাইন দাঁড়িয়ে দিয়া কয় বাবা রে ও বাবা পানি চাইলা রে বাবা আসো তুমি আমার কাছে আসো এইবার সন্তানটারে জমিনের মধ্যে শুয়াইয়া ইমাম হুসাইন উপর হইয়া সন্তানের মুখের দিকে মুখটা লাগাইয়া এইবার ইমাম হুসাইন কয় বাবা মুখটা একটু হা করে দাও এইবার যখন মুখটা হা করে ইমাম হুসাইনের জিহ্বাটা মুখের ভিতর ঢুকাইয়া কয় আব্বা রে এক ফোঁটা পানি দিতে পারলাম না আমার জিহ্বাটা একটু শোষণ দিয়া টান দিয়া সেই রসটা পাই এই রসটা তুমি খায়া নাও আলী আকবর ডাক দিয়া কয় আব্বা গো ও বাবা আমার তুমি জিহ্বার রস দিতে চাইলা তোমার জিহ্বার সাথে যখন আমার জিহ্বাটা লাগাইলা আমার জিহ্বার চাইতে বাবা তোমার জিহ্বাটা বেশি শুকায়া গেছে ও বাবা পানি লাগিবে না রে বাবা পানি লাগিবে না আমি বুঝা ভালো
থেকে কি আমাদেরকে কোনোদিন বের করবে না, আমাদেরকে কেমন আপন বলতে কেউই থাকবে না। এইবার মারা যদি কয় বাবা সহিনাল আবেদিন, ও বাবা আর চোখের পানি ফেলাইও না, এই দুনিয়ার মুখে তোমার এখনো 3 জন চাচা জীবিত আছে। এই চাচারা যদি খবর পাই রে বাবা, এই জেলখানার ভিতর থেকে তোমাকে আমাকে মুক্তি করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার চাচা আমাদেরকে মুক্তি করবে। এইবার জয়নাল আবেদিন ডাকা দিয়া কয় আম্মা গো, ও মা, আমার চাচারে কেমনে খবর দেব? বলে খবর তো দেওয়ার মতো কোনো অপশন নাই, কোনো কায়দা নাই, কোনো রকমের কায়দা নাই। এইবার সনন্দ কুলি মায়ের সামনে দাঁড়াইয়া ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা গো, আমার চাচার কাছে একটা চিঠি পাঠাইতে চাই। আমার চাচার কাছে যদি একটা চিঠি পাঠাইতে পারি রে মা, আমার মনে বিশ্বাস আমার চাচা এই জেলখানার ভিতর থেকে আমাদেরকে মুক্তি করেই ছাড়বো। বলে বাবা গো, তোমার চাচার কাছে কেমনে চিঠি পাঠাইবা? এই জেলখানার ভিতরে কোনো কলম নাই, এই জেলখানার ভিতরে তো কোনো খাতা নাই, এই জেলখানার ভিতর থেকে চিঠি পাঠাইবা কেমনে? কোনো রকমের তো কায়দা নাই। এইবার ছোট্ট সন্তান দুইটা চোখের পানি বাড়ায় কান্দে আর কই মা গো, ও মা, আজকে জেলখানার ভিতরে আমি মনের মতো করে একটা চিঠি লিখতে পারবো। সনন্দ কুলি মায়ের কাছে কান্দে আর কই মা, তোমার কাপড়ের আসলে একটু ছিঁড়ে দিতে পারবো নি? এই কাপড়ের আসলের উপরে আমার মনের কথাগুলো লিখে আমার চাচারে জানাবো। চাচা, আমরা জেলখানার ভিতরে মা পেটা বন্দি রে চাচা, আর তুমি আরামে ঘুমাইবা তা তো হতে পারে না। ও চাচা, এই জেলখানার ভিতর থেকে মনে চাইলে একটু সারাইয়া নিয়ে যাইও। সনন্দ কুলি মা চোখের পানি পড়াইয়া কান্দে আর কয় আব্বা রে, এই জেলখানার ভিতরে আমি যদি কাগজের ব্যবস্থা কইরা দেই, এই চাচল ছিঁড়ে যদি তোমার খাতা বানাইয়া দেই, কিন্তু কলম তো দিতে পারবো না। কলম দেব আপনারা যারা আজকের মাহফিল শুনতেছেন বা স্যাটেলাইটের মাধ্যমে যারা দেখতেছেন, আপনারা অবশ্যই আজকের মাহফিলের জন্য যে যেমন পারেন দান করবেন। আর বিশেষ করে আপনারা মাহফিলটা আলহামদুলিল্লাহ কানে কানে ঘুরে গেছে, ভালো লাগছে। আপনাদেরকে কষ্ট দিতে ভাই আর একটু চলবনি, এই চিঠিটা কেমনে লিখবে, এই চিঠিটা কেমনে লিখবে? হাসরের ময়দানে আমরা কেমনে হাজির হবো? কবরে যখন প্রশ্ন করা হয়, আপনাকে এমন একটা প্রশ্ন করবে, কিতাবের ভিতর আমি নিজে পড়ছি, বলবে তোমাকে তোমার জীবন বৃত্তান্ত মানে দুনিয়াতে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কি করছো সব লিখে দাও। আচ্ছা, এবার খাতার দরকার আছে না? এখন এই মৃত ব্যক্তি মানে এটা আপনি আমি সবাই সব মানুষগুলা এই ব্যক্তিগুলো বলবে, আরে আমি যে আমার জীবন বৃত্তান্ত লিখবো, আমার কাছে কোনো খাতা আছে, খাতা দেয়। তখন বলবে খাতা তোমার কাছেই আছে, ধরে চলছে আমার কাছে খাতা মানে কই? তখন বলবে দেখো তোমার খাতা আমি তৈরি করে দিচ্ছি, আমার আপনার কাপড়ের কাপড় আছে নাই? কথা বল না কে? পুরুষ মানুষ কয়টা? 3টা। ধরুন কয়টা? এই 3 কাপড়ের ভিতর থেকে একটু কাপড় ছিঁড়ে দিব, ছিঁড়ার পরে বলবো যে এই কাপড়ের উপরে এটাই তোমার জন্য আজকের খাতা, এর উপরে তোমার জীবন বৃত্তান্ত তুমি পুরো লিখে দাও। তখন বলবে আমার হাতে তো কলম নেই, কলম ছাড়া আমি কেমনে লিখবো? তখন ওই ফেরেশতা বলবে কলমের তো কোনো দরকার নেই, এইবার তোমার কলমটা হবে তোমার আমার এই সাহায্য, আঙুলটা বানাই দেবো কলম। তখন বলবো কলম পাইলাম, কালি করি। বলবে কালি তোমার তালাশ করতে হবে না, এইবার তোমার মুখের ভিতরে
আঙ্গুলটা ঢুকে দাও। এবার যখন আঙ্গুলটা ঢুকে দিবে, জিহ্বার থেকে যে রসগুলো লাগবে লালা, বলবে এটা দিয়ে তোমার জীবন বৃত্তান্ত পুরো লিখে দাও। মায়ের আচল ছেড়ে চিঠি লিখবে, কলম পাবে কোথায়? আর এই চিঠিটা জানে কার মাধ্যমে? এই বেঈমানরা চারদিক থেকে বন্দী করে পাইছে, অথচ মায়ের কাছে চিঠি পাঠাবে, মায়ের কাছ থেকে কাপড়ের আঁচল নিয়ে চিঠি লিখছে। সেই আত্মাওয়ালা চিঠি মনে কথাগুলো লেখা পাইছে, রহমাতাল লিল আলামিন নবীর নাম লেখা চিঠি শুরু করে দিছে। এই চিঠিটা আমার তার চাচার কাছে কেমন পৌঁছাবে? এই জীবন বৃত্তান্ত আমি আপনাদের মাঝে কারবালার ঘটনা আলোচনা করব। আপনাদের মাঝে আজকে এত সুন্দর একটা আয়োজন, যার উদ্দেশ্য করা, যিনি বেঁচে থাকতে বলেছেন শাহ সুফি মেরাউদ্দিন ফকির, যা আয়োজন, তার ভালোবাসায় এত সুন্দর একটা আয়োজন আপনারা প্রতি বছর করেন। যারা এই ধর্মীয় কাজের জন্য সহযোগিতা করেন, অর্থ দেন, শ্রম দেন, ভালোবাসা দেন, যেইভাবে হোক ইসলামের জন্য যারা যতটুকু সামর্থ্য দেওয়া, অর্থ দেওয়া হোক, শ্রম দেওয়া হোক, ভালোবাসা দেওয়া হোক, যারা ইসলামের কাজে আগায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে কবুল করুন। সবাই জানাবেন। আপনারা কি আমার কথা কষ্ট হয়েছে? আমি যে আলোচনা করছি, আমি কারোর বিরুদ্ধে বলছি? আমি কি কাউকে কষ্ট দিছি? আমি কাউকে কষ্ট দিয়ে বলি না, কারোর বিরুদ্ধে কথা বলার মতো সময় নেই। আমি সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। তো যাও, আজকের মাহফিলটার উদ্দেশ্যে কোন ব্যক্তিরা পারবেন যে এই মুহররম মাসে মানুষ তো পাগলের মতো আলোচনা শুনতেছে, কারবালার ময়দানে পানি নেই, আজকে পানির অভাব নেই, আজকে পানি দেখেন, ডাইনে দিকে তাকাবেন পানি, বামে দিকে তাকাবেন পানি, নদীতে পানির অভাব নাই, টিউবওয়েলে পানির অভাব নাই, ট্যাপে পানির অভাব নাই, অথচ নদীর আওয়াজের মুখে পানি নাই। আজকে সেই আলোচনা আমরা শুনতেছি। কোন ব্যক্তিরা আছেন যে মুহররম মাসকে, নদীর আওয়াজকে ভালোবেসে মহব্বত করে আজকের মাহফিলের উদ্দেশ্যে 500, 1000, 2000 যে যা পারে খুব দ্রুত গতিতে দান করবেন। আমি এই চিঠির আলোচনা করব এবং জয়নবের 2টা সন্তান কেমনে জীবন দেয় আর হুসাইনের মেয়ের বিয়ে হবে কেমনে, এই আলোচনাটা আমি সংযুক্ত করে আপনাদের মাঝে আমি শেষ করবো। কোন ব্যক্তিরা আছেন আজকের মাহফিলের জন্য 500, 1000